আল্লাহ পাক তার জীবনে 35 বার হজ করার তৌফিক করেছেন। দাদা আমাদের কাছে ফুল যেমন সুগান দেয়, উনি বাসায় টুলে এরকম সুগান হতো। আমার দাদা জান এবং ডক্টর আমির ইসলাম সাহেব দুইজনেই ভাই ছিলেন, তারা 6 ভাই ছিলেন। আমার দাদা জান ডক্টর আমির ইসলাম ছিলেন সবচেয়ে ছোট, এবং পরিবারের ভিতরে আল্লাহ পাক তাকে অনেক নিয়ামত দিয়েছিলেন, শুধু পরিবার করে কথা না, সর্বক্ষেত্রে। আমার দাদা ডক্টর আমির ইসলাম সাহেব, ওনার জন্ম 1947 সালে 25 জুলাই, এবং এই 25 জুলাই উনি দুনিয়া থেকে বিদায় নেন। ওনার জন্ম হচ্ছে আমাদের টাঙ্গাইল সোনালিয়া গ্রামে। আমি দাদার মুখে নিজেই শুনেছি, উনি বলেছেন আমাদের পরিবার সর্বপ্রথম আরব থেকে আসে সিরাজগঞ্জে, এবং সিরাজগঞ্জ থেকে আমরা প্রথমে যাই বালিমা নামক এক গ্রামে। এরপরে কোর্টের জমিদাররা আমাদের নিয়ে আসে সোনালিয়াতে, এবং আমার দাদার যিনি বাবা হন, আমার বড় দাদা যিনি, উনি টাঙ্গাইল কোর্টে যে আমাদের জমিদার বাড়ি ছিল বা এখনো যে আছে সেই বাড়ির নায়েব ছিলেন, এবং ওইখানে তারা 6 ভাই সোনালিয়া গ্রামে বড় হয়। ডক্টর আমির ইসলাম সাহেব পড়াশোনা কোর্টেতেই করেছেন, এবং উনি কলেজ জীবন শেষ করেছেন সাদত বিশ্ববিদ্যালয় কলেজ, এবং সেখান থেকে পড়াশোনা শেষ করে উনি পিএইচডি করার জন্য প্রথমে চলে যান রাশিয়াতে। সেটা 1974 সালের কথা আমি এখন যেটা বলছি, এবং 1979 সাল পর্যন্ত উনি ওইখানে অবস্থান করেন এবং পিএইচডি গ্রহণ করেন। এরপরে আল্লাহ রহমতে উনি বাংলাদেশে আসেন, এবং 1982 সালে উনি আমাদের কোর্টের দরবার শরীফ থেকে খেলাফত প্রাপ্ত হন আমার দাদার মাধ্যমে। উনি আমাদের বাংলাদেশ ডেন্টাল কলেজের ফাউন্ডার। 1996 সাল থেকে 2012 সাল পর্যন্ত ওখানে উনি দায়িত্বে ছিলেন, উনি ফাউন্ডার। এবং ইসলামী আরোগ্য সদন হাসপাতাল নিজে সে প্রতিষ্ঠা করেন 1987 সালে, এবং 2016 সাল পর্যন্ত উনি এটাকে মেনটেন করেন। দীর্ঘ হায়াতের জিন্দেগিতে উনি অনেক জায়গায় সফর করেছেন। ওনার সফরের মানে কোথাও লিস্ট বাকি নাই। ইউরোপের যে কটা জায়গায় বলেন মোটামুটি সব জায়গায় উনি সফর করেছেন। ইউএসএ তে বেশ কিছুদিন ছিলেন, এবং এখন ইউএসএ যাওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহ পাকের হুকুমে উনি দুনিয়া থেকে বিদায় নিলেন। কিন্তু সবচেয়ে যে বড় বিষয় ছিল, সবচেয়ে যে অনুপ্রেরণার বিষয় ছিল, আল্লাহ পাক তার জীবনে 35 বার হজ করার তৌফিক করেছেন। 35 বার উনি হজ করার তৌফিক পেয়েছিলেন। আমার আরেকটা বড় বিষয় হচ্ছে ওনার উমরার ব্যাপারে যদি বলতে বলা হয় তাহলে এটা হিসাব বলা যাবে না, আমার এটা কেউ বলতেও পারবে না। জীবনের যতটুকু সময় যখনই সুযোগ পেয়েছেন উনি ওখানে পার করেছেন। আলহামদুলিল্লাহ আমিও তার সাথে কয়েকবার এখানে গিয়েছি। গত 3 রমজান একসাথেই আমরা ছিলাম ওই জায়গায়। একটা কথা গুরুত্ব সহকারে বলতেই হবে আপনাদের, ডক্টর মানজুর আহমেদ রিফাই রহমতুল্লাহ আলাইহি, যিনি আমাদের জন্য আদর্শ অনুকরণীয়, উনি যখন দুনিয়া থেকে বিদায় নিলেন এবং মদিনাতে জায়গা করে নিলেন, তখন থেকে তার ভিতরে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়ে যায় উনিও মদিনাওয়ালা হয়ে যাবে, এবং তার মহব্বত উনি এমন ভাবে ছুটতে শুরু করলেন যে আমি যখনই তার সাথে জান্নাতের বাকিতে যেতাম, উনি কবরের দিকে যখন কবর পড়া হতো ওদিকে তাকাতেন না। আমি বলতাম আপনি তাকান না কেন? তো বলতো যে সবকিছু সব জায়গায় বলা যায় না। আমাকে বলছেন যদি কখনো দেখো আমি মদিনাতে জায়গা না নেই, তুমি যে কাজটা করবা, তোমার দাদা যান যিনি শুয়ে আছে আমার ভাই যান, ঠিক তার পাশে আমাকে কবর দিবা, তবে সমানে সমানে না, তার পায়ের ঠিক কাছে দিবা, এবং তার যে জুতা, এটা ওনার মুখের কথা, উনি মাঝে মাঝে মাহফিলেও বলতেন যেমন ভাইজানের যে জুতার মূল্য আমি ডক্টর আমির ইসলামের এত মূল্য নাই। এটা আমি কিন্তু তার আদব বোঝাচ্ছি, তার সম্মান খাটো করার জন্য বলছি না। এইভাবে উনি ওনার ভাইকে ভালোবাসতেন। 1982 সালে যখন উনি খেলাফত প্রাপ্ত হন, এরপর থেকে মৃত্যুর আগ পর্যন্ত কোর্ট আহমদ শরীফের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দাদা বয়সও ছিলেন, কিন্তু মনের দিকে কখনো দুর্বল ছিলেন না। ক্ষেত্রে বিশেষে আমাদের থেকে উনি বেশি উৎসাহী ছিলেন। তার সাথে অনেক আলোচনা, অনেক পরামর্শ মাধ্যমে আমরা চলাফেরা করতাম। আমি কোর্টের দরবার শরীফের যত সিদ্ধান্ত, সর্বক্ষেত্রে তার সিদ্ধান্ত আমরা নেওয়ার চেষ্টা করি। তার 3টি মেয়ে, আলহামদুলিল্লাহ 3 জনই ডক্টর, তার ছেলে একজন নর্সাল থেকে পড়াশোনা করে এখন মাল্টিনেশনাল একটা কোম্পানিতে চাকরিরত অবস্থায় আছে। দাদা আমাদের কাছে ফুল যেমন সুগান দেয়, উনি বাসায় টুলে এরকম সুগান হতো। কেন? যেখানে উনি যেতেন, যে অবস্থায় থাকতেন, সেখানে মিলাদ শরীফ আয়োজন করতেন। আমার মনে হয় মিলাদের প্রতি ডক্টর আপনার মানজুর আহমেদ রিফাই রহমতুল্লাহের যে বরকত দোয়া আমাদের তার প্রতি ছিল। উনি কোথাও মিলাদ ছাড়া বের হয়ে আসতেন না। আল্লাহ রাসূলের নাম সর্ববস্থা তার মুখে ছিল। আমার মনে আছে যখন আমি তার সাথে কাবা শরীফ জিয়ারত করি, সাফা মারা সাইকেল অবস্থা, উনি বৃদ্ধ মানুষ, আমার হাত ধরলেন, হাত ধরে বললেন আমার সাথে তুমি ঘুরো, আমি যা যা বলবো তুমি শুধু শুনবা, তুমি কিছু বলবা না, শুনবা। এবং এরপরে জীবনে যখন আমি থাকবো না, তখন আমি যা যা করছি তুমি সেটা সেটা বলবা।